হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিকল্পনা অনুমোদনের পরপরই হিজবুল্লাহর কাছ থেকে এলেও হুমকি। সশস্ত্র গোষ্ঠীটি এবার দিয়েছে ইসরায়েলকে তছনছ করার হুঁশিয়ারি। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ১৯ জুন বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ থাকবে না নিরাপদ। তারা যুদ্ধ চান না, কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তারা প্রস্তুত। তিনি আরও বলেন, হিজবুল্লাহর হাতে এমন কিছু অস্ত্র আছে যা এখনও তারা জনসম্মুখে নিয়ে আসেননি। ইসরায়েল যদি তাদের বিরুদ্ধে আক্রমণ না থামায়, তাহলে ভূখণ্ডটিতে আক্রমণ করার পরিকল্পনা নিয়ে সামনে এগোবেন তারা। তাদের হাতে রয়েছে যথেষ্ট পরিমাণ ড্রোন ও মিসাইল এবং আরও ড্রোন উৎপাদন চলছে, যা দিয়ে ইসরায়েলের প্রতিটি অংশ তছনছ করা সম্ভব বলেও তিনি হুঁশিয়ারি দেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জল, আকাশ ও স্থল থেকে একযোগে ইসরায়েলে হামলা করা হবে বলে জানান এই হিজবুল্লাহ নেতা। এছাড়া ফিলিস্তিনের গাজার সমর্থনে ইসরায়েলে চলমান রকেট হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন এ নেতা। তিনি বলেন, গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আগ পর্যন্ত নির্যাতিতদের সমর্থনে হামলা অব্যাহত রাখা হবে। গত বছরের শেষ ভাগ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। মঙ্গলবার তারা প্রায় 10 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে ইসরায়েলের হাইফা ও অন্যান্য শহরের দৃশ্য ধারণ করা হয়েছে। লেবাননের গ্রুপটির দাবি, ড্রোন থেকে ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবস্থানের এই ভিডিও করা হয়েছে। এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে ঢুকে গেছে আতঙ্ক। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে দিয়ে বলেছেন, তারা লেবানন ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তন করার খুব কাছে রয়েছেন। পুরো মাত্রার একটি যুদ্ধের মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করবেন আর লেবাননকে চরম শিক্ষা দেবেন। এদিকে প্রায় প্রতিদিনই ছোটখাটো সংঘাতের ঘটনা ঘটছে ইসরায়েল লেবানন সীমান্তে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ইসরায়েলের 10 জন বেসামরিক নাগরিক এবং 15 জন সেনা ও রিজার্ভ ফোর্সের সদস্য। আর সীমান্তের ওপারে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তাদের 343 জন সদস্য নিহত হওয়ার কথা। এছাড়া অন্যান্য সশস্ত্র গ্রুপের কয়েক ডজন সদস্য ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবাননে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গাজায় 8 মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এই যুদ্ধে জয়ী হতে পারছে না তারা। এরই মধ্যে নতুন আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বর্তমানে এ অঞ্চলে নতুন কোনো যুদ্ধ চায় না তারা। এ নিয়ে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে দেশটি। শেষমেশ তাদের প্রচেষ্টা কতটুকু সফল হয় সেটাই এখন দেখার বিষয়। হাওলাদার শামীম, RTV।